वो दिन भी क्या दिन थे ও এইখানেও নেই, এখানেও নেই। ওই যে ঘটনাটা বলছি একটা পয়েন্টে অ্যাক্টিং তো এন্ড অফ দ্য ডে, ওর কাছে ওইসব ম্যাটার করে না। সজোরে একদম আমার পাঁজরে দিয়েছে, চাকু বাকু রেখে দেবো ভাবছি। আচ্ছা, আয়ানকে কতটা চিনলে? হ্যাঁ বলো। চিনেছি, জানি না, বুঝতে পারছি না। কি মুখরোচক চুন নাকি? মানে আপাতত আমার তো এখন দেখাচ্ছে, মানে আমি যা বলছি বলে দিচ্ছি। মানে আমার আপাতত শান্তই লেগেছে। মানে থাকা কি কষ্ট, তবে যা হয় মনে হয় ওই কিছু হয় না, কারমা বাড়মা হয় মনে হয়, ওই জন্য আমাকে বড় চুল দিয়ে দিয়েছে, যেটা আমি আবার আমার নিজের চুল সামনে রাখি, যাতে আমি কারো চুল নিয়ে চুলোচুলি করবো না। রূপমতির হাত ধরে পর্দায় একেবারে নতুন জুটি আয়ান এবং জয়িতা। জয়িতার প্রথম লিড, এটা কি বলবে, কতটা গাইড করছে প্রথমে বলো। কে আয়ান সিনিয়র হিসেবে গাইড করছে নাকি বন্ধু হিসেবে? না, বন্ধু হিসেবে গাইড করছে, খুব একটা সিনিয়র হিসেবে গাইড করছে না। আর আচ্ছা, মানে অবশ্যই না, আমি ভয় পেয়ে যাবো, তো আমি ভয় থাকবো যে না, যদি ভুল করি তাহলে তো এসে বকবে না। ও বন্ধুর মতনই আমাকে খুব ভালো গাইড করছে যে জয়িতা এই সিনগুলো এরম ভাবে করো, এরম ভাবে করলে ভালো হবে, আর আমি সেটা শুনছি। ভাবতে পারছি না আয়ান সিনিয়র হিসেবে গাইড এটা আমিও ভাবতে পারছি না, আমার কাছে প্রথম আমি নাকি সিনিয়র, তাও আবার গাইড করছি, ব্যাপারই আলাদা হয়ে গেছে। হিরো কিন্তু এখানেও বেশ একটু মার খাচ্ছে। তুমি জানো হিরোর নায়িকার কাছে মার খাওয়ার একটু হ্যাবিট আছে? এই তোমাদের থেকে জানতে পারি, এই তোমাদের থেকে জানতে মার খায়, তুমি কি সেটা জানো? আগেও খেয়েছে। আর কি বলবো, वो दिन भी क्या दिन थे ও মার খেতে ওর কোনো সে নেই সীমা। এইখানেও নেই, এখানেও নেই। এই যে ঘটনাটা বলছি, ওকে ডিরেক্টর যদি বলে যে এখানে এরকম করে গিয়ে এরকম থেকে মারতে হবে, আমরা কি করি ইউজুয়ালি এই যে থেমে গিয়ে একটা পয়েন্টে অ্যাক্টিং তো এন্ড অফ দ্য ডে, ওর কাছে ওইসব ম্যাটার করে না। সজোরে একদম আমার পাঁজরে দিয়েছিল। আর মানে ঠিক আছে, এটা কি তুমি তোমার মানে ইয়ে করবে ডায়লগ সজোরে পাঁজরে। তো যাই হোক, এটা করেছিল ও। তো তারপর সারাদিন ধরে যেটা শুনছিলে, সারাদিন ধরে আমাকে সরি লাগেনি তো, চোট লাগেনি তো, এই করেনি তো, মানে ওরা নিজে বুঝতে পেরেছে। আর সেটা আবার নেক্সট সিনে করব, যখন মারবার সিন থাকবে তখন আবার এরকম ভাবে। তাই জন্য এখানে আমি আমার একটা চাকু বাকু রেখে দেবো ভাবছি। আচ্ছা, আয়ানকে কতটা চিনলে? হ্যাঁ বলো। চিনেছি, জানি না, বুঝতে পারছি না। কি মুখরোচক চুন নাকি? টক ঝাল মিষ্টি। ভালো ব্যাপার, কয়েকটা গুণ বলো না। ভালো কয়েকটা গুণ, আয়ান খুব শান্ত। হ্যাঁ দেখাচ্ছিল এখন দেখাচ্ছে, মানে আপাতত আমার তো এখন দেখাচ্ছে, মানে আমি যা বলছি বলে দিচ্ছি। মানে আমার আপাতত শান্তই লেগেছে। মানে ঠিক আছে, মানে আমি যখন ফার্স্ট ওকে মেরেছি, ও কোনো রিয়াক্ট করেনি, ইটস ওকে, তো শান্তই লেগেছে আপাতত। মাঝে মধ্যে একটু কি দুরন্ত কিনা জানি না, এখনো বুঝতে পারি। মানে সময় সাপেক্ষে একটু বলো জয়িতার বিষয়। জয়িতার বিষয়ে ও খুবই মানে ডেডিকেটেড, ও পরিশ্রমী, থ্যাংক ইউ। ও চেষ্টা করে শেখার এবং টিম ওয়ার্কে খুব বিশ্বাসী। ও যেটা বলছিলাম আমি প্রত্যেকটা ইন্টারভিউতে, যে ও আমাকে বারবার বলে যে আয়ান কোথাও যদি তোমার কিছু মনে হয় প্লিজ আমায় বলো। এই এনার্জি অ্যান্ড এই পজিটিভিটি থাকাটা একটা অভিনেত্রীর কাছে ডেফিনেটলি। মানে ও আমার কোস্টারও আমাকে সেরকম ভাবে হেল্প করে, যেখানে আমাদের মানে ওই ব্যাপারটা এসেছে যে আমি ওর থেকে শিখছি। ও কিন্তু এমন না যে সবসময় আমি ওর থেকে জিজ্ঞেস করি, ও কিন্তু আমাকে জিজ্ঞেস করে। হ্যাঁ, মানে ও আমাকে বলে কিছু খারাপ লাগে ধুপ করে মেরে দাও। না, মানে ও আমাকে যখন মারতে পারো কিন্তু যখন আমি একটু বলি, যখন ওর ফার্স্ট শটটা ছিল, আমি মনিটরে বসেছিলাম, তো আমাকে এসে জিজ্ঞেস করেছিল যে আমার শটটা কেমন ছিল। মানে ও জিজ্ঞেস করে, ও শুধু শেখায় না, ও ওর দিকটাও জিজ্ঞেস করে যে ওর শটটা কেমন হয়েছে বা কি। সেটাই পুরো ব্যাপারটা টিম ওয়ার্কে বিশ্বাসী আমরা প্রত্যেকে। দেবদত্ত একজন ওয়ারিয়র, একজন কি বলবো, মানে আমি খুব একটা বেশি কিছু বলতে পারবো না, যেহেতু এখন আমাকে নিয়ে প্রোমো আসেনি, খুব তাড়াতাড়ি আসছে। আর সেই প্রোমোটা জাস্ট আমি দেখে তাই ভাবছি ইয়েস, কিছু তো একটা হয়েছে। তো তোমরাও দেখবে, অবভিয়াসলি কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে। এবার ও বলুক। আর রূপমতির ক্যারেক্টার তো তোমরা প্রোমো দেখিয়ে নিয়েছো, বুঝতেই পেরেছো যে রূপমতি শান্ত, কোনোদিনও ঘর থেকে বেরোয়নি, মানে পরিবারের মধ্যেই থাকে, সে পরিবার ছাড়া কিছু বোঝে না, তার রাজ্য ছাড়া কিছু বোঝে না, কিন্তু সেখান থেকে বেরিয়ে তাকে হেল্প দেবদত্ত করবে। অনেক লড়াই আছে তার জীবনে, সেটা আস্তে আস্তে তোমরা গল্পের চলতে তোমরা গল্পে দেখতে পাবে। তো এইটাই একটাই প্রশ্ন, এর আগের ধারাবাহিক দেখেছিলাম ও যেভাবে চুল নিয়ে একটা টানাটানি করতো, এখন বুঝতে পারছি লম্বা চুল থাকার কি কষ্ট। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি লম্বা চুলটা থাকার কি কষ্ট। তবে যা হয় মনে হয় ওই কিছু হয় না, কারমা বাড়মা হয় মনে হয়, ওই জন্য আমাকে বড় চুল দিয়ে দিয়েছে, যেটা আমি আবার আমার নিজের চুল সামনে রাখি, যাতে আমি কারো চুল নিয়ে চুলোচুলি করবো না। শেষ করবো, দর্শকদের এটাই বলবো যে 27 তারিখ থেকে প্রত্যেকদিন রাত 8টায় রূপমতি দেখতে হবে শুধুমাত্র সান বাংলার পর্দায়। থ্যাংক ইউ।